দাদা আজকে আমরা এসেছি দেবিলা আমাদের সাধন দাদার ধানের জমিতে পাশে আমাদের এই যে দাদা আছে, দাদার নাম দিলীপ দাদার জমি দুইটোই একসাথেই লাগানো হয়েছে। কিন্তু এই জমিতে আমরা সেমকো কোম্পানির সকল পণ্য শুরু থেকে ব্যবহার করেছি, আর এইটা অন্যান্য কোম্পানির পণ্য ব্যবহার করেছে, তাই না দাদা দিলীপ দা? এবার আজকে ৪৫ দিন বয়স আমাদের সেমকো কোম্পানির সকল পণ্য ব্যবহার করে কি উপকার হয়েছে বা ধানের আসলে কেমন মানে ধানের কি অবস্থা সেটা দেখব, আর যেটা অন্যান্য পণ্য ব্যবহার করেছে সেটাও দেখব। তাই প্রথমে আমরা এটা দেখি যে এইখানে আমরা দিছিলাম কি কি দাদা, মিশ্র সার, নাফকো জিঙ্ক, বোরন, ইপসোটপ, জিপসাম, এটা আমরা শুরুতে দিয়ে দিছি। সবাই আপনারা বলছেন যে শুরুতে কেন এত সার দেব, কিন্তু আমরা কিন্তু শুরুতে সব সার দিয়ে দিছি, তাই না? এবার আমরা কি করছি, উপরি চাপানে দিছি ম্যানসার, লিটোসেন, মাইক্রোথিয়েল, কার্যকারী কুশির সংখ্যা বাড়ানোর জন্য, তাই না? আপনি তো আর এগুলো দেননি, আপনি দিয়েছেন অন্যান্য সার, অন্য কোম্পানির অন্যান্য যাবতীয় যত সার লাগে আপনি কিন্তু দিয়েছেন, তাই না? কারণ ৪৫ দিন বয়স হয়েছে। এখন দেখব যে আসলেই এই যে সারগুলো দিলাম, দেওয়ার পরে রেজাল্টটা কি আসলো। তা আমরা এই যে সাধন দাদার জমি ধান, এই যে আমরা কিন্তু দেখেই বুঝতে পারছি যে কেমন ধানের কোয়ালিটি, তাই না? এখানে কিন্তু বেল্ট এক্সপার্টও দেওয়া হয়েছে মাজরার জন্য, কোনো মাজরা দেখা যাচ্ছে না। এখানে কিন্তু এইটাও দেখে বোঝা যাচ্ছে যে কতটা ফাঁকা, তাই না? কার্যকারী কুশির সংখ্যা কিন্তু খুবই কম এসছে ভাই। এখানে এখন আমরা দেখব যে কত আসলে এক একটাই কতটা করে কুশি এসছে। ভাই গোনেন, ভাই আপনিও গোনেন যে কোনো একটা গোনেন, জোরে গোনেন। 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29টা 29টা। ভাই ওঠান গোছটা উঠাই ফেলেন। ওরে সর্বনাশ, এটা কিন্তু হ্যাঁ ওঠান, আস্তে আস্তে উঠান, এই যে দেখেন এই যে দেখছেন শিকড় দেখেন, আর এটা উঠতে গেলে কতটা ইয়ে হয়েছে। এটা নিয়ে আসেন, এটা কতটা হয়েছে ভাই? 29টা। এই যে 29টা হয়েছে, এটা শিকড়টা একটু ধরে সুন্দর করে ইয়ে করে ধরেন। আর ভাই আমরা এখানে যদি একটা দেখি, আপনি আসেন, আপনি একা গুনেছেন, এখান থেকে যে কোনো একটা গুনে উঠাই নিয়ে আসেন। ধরেন ওইটা ধরেন ভালো দেখে, হ্যাঁ এই তো ভালো দেখে একটা ধরেন। 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18টা উঠাই ফেলেন। হ্যাঁ উঠাই নিয়ে আসেন। এবার আপনি এটা ওইভাবে ধরেন, ওইভাবে না, শিকড়টা যাতে দেখা যায়, এখানে হাত দেন। হ্যাঁ এই তো। আচ্ছা এইখানে আমরা দুই পাশ থেকেই দুটো তুলেছি। এইটাই কয়টা হয়েছে? 18টা। আর এইটাই কয়টা হয়েছে? 29টা। দেখেন, আর শিকড় দেখেন। এই যে লিটোসেন ম্যানসার কেন দেবেন, লিটোসেন ম্যানসার দিলে পর্যাপ্ত শিকড় আসে, এবং দেখেন চারিপাশে শিকড় ভরা, আর কত মাটি নিয়ে উঠেছে, তাই না? আর এইখানে যদি আমরা দেখি তাহলে এই দেখেন লালচে কিন্তু একটা ভাব আছে, তাই না? শিকড়ে কিন্তু লালচে আছে, এই জন্য কিন্তু কুশির সংখ্যা দিইনি, তাই না? আর কুশির সংখ্যা হয়েছে মাত্র 18টা। আর এখানে হয়েছে চিকুন আছে, দেখেন দেখলেই বোঝা যাচ্ছে, তাই না? তো এই যে পরিবর্তন, এই পরিবর্তনটাই কিন্তু আসে সেমকো কোম্পানির পণ্য ব্যবহার করলে, তাই না? ভালো পণ্য ব্যবহার করলে। আচ্ছা তাহলে সেমকো কোম্পানির পণ্য ব্যবহার করে ওই যে ম্যানসার, লিটোসেন, মাইক্রোথিয়েল ব্যবহার করে কি এই পাশের জমিতে কাজ হয়েছে দাদা? হয়েছে না? আর দেখেন তাহলে কতটা পরিবর্তন, আমরা এই যে দুটো একসাথে যদি ধরি, ভাই একটু ধরেন, দুটো একসাথে এইভাবে ধরেন। হ্যাঁ এই যে আমরা যদি হ্যাঁ এইভাবে দেখি তাহলে এই দেখেন ধানের কি পরিবর্তন দেখা যাচ্ছে। তাহলে এই যে A to Z প্রথম থেকে ব্যবহার করার দরকার আছে না ভাই? দরকার আছে। তাহলে আমরা কি এভাবে ব্যবহার করলে লাভবান হব? এইটাতে তো ফলন বেশি হবেই বোঝা যাচ্ছে। আর দেখেন গাছের গ্রোথ দেখেন
মানে দুটো এক জায়গায় আমরা কিন্তু সবচেয়ে আপনার জমির ভালোটা নিছি, তাই না? আর এই জমির আমরা অ্যাভারেজ একটা নিছি। তা দেখেন কত পরিবর্তন। তাহলে কি সেমকো কোম্পানির শুরু থেকে আমরা যেভাবে সার দিছি আর উপরি চাপান যে সারগুলো দিছি, এটা দরকার আছে না? এটা ব্যবহার করার দরকার আছে এবং এটা ব্যবহার করলেই ফলন বৃদ্ধি আসবে, বৃদ্ধি হবে এবং এই রকম আমরা কিন্তু একটা রেজাল্ট পাবো, তাই না? তাহলে এই হচ্ছে আমাদের A to Z। এখনও আমরা শেষ করিনি। আমাদের মাইক্রোথিয়াল ম্যানসার দিলে অনেকেই বলেন যে কি হয়, দেখেন এখানে এরকম 28টা 29টা আমরা কুশি পাবো, অন্যগুলোই পাবো এরকম 18টা 19টা যেটা দেওয়া হয়নি, আর যেটাই দেওয়া হয়েছে তাহলে কিন্তু আমরা এরকম কার্যকারী কুশির সংখ্যা পাবো। আর দেখেন গাছের গ্রোথ দেখেন কত আকাশ পাতাল তফাৎ। তা আমরা ব্যবহার করব এবং ফলন বৃদ্ধি করব, তাই না? তা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।